মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অন্যায়কে প্রশ্রয় দিইনি বলে আজকে আমাকে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তবে আমি যেদিন ফিরবো, মাথা নিচু করে তো আমি ফিরবো না। ন্যায়কে যেদিন প্রতিষ্ঠা করতে পারবো সেই দিনই এই বাড়িতে পা রাখবো। তোমাকে আর এই বাড়িতে আমি থাকতে দেবো না। আজই আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। কি বলছো ঠাকি তুমি? কি বলছো তুমি এসব? তুমি বাড়ির লক্ষ্মীকে এখন বাড়ি ছাড়া করবে? বাড়ির লক্ষ্মী হতে গেলে না ঠিক মতো নিয়ম মেনে বিয়েটা দিতে হয়। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আর কত সর্বনাশ করবে তুমি আনন্দী? আর এই বিয়ের কথা বলছো, কিন্তু স্বয়ং মা দুর্গার ইচ্ছেতেই বিয়ে হয়েছে। আর নিয়ম, সব নিয়মের থেকে বড় নিয়ম হলো স্বামী তার স্ত্রীকে স্বেচ্ছায় তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। তাই তো আদি আমাদের সকলের আশীর্বাদ নিয়ে মা দুর্গার সামনে দাঁড়িয়ে আনন্দী সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছিল নিজের ইচ্ছেতে। সেদিনই আদি নিজের সর্বনাশ ডেকে এনেছে। সেদিন যদি হঠকারিতা করে এই ভুলটা না করতো, তাহলে আজকে ওকে লকআপে থাকতে হতো না। এই মেয়েটার ছায়া এই বাড়ির জন্য অশুভ। ও আনন্দী, মাগো তুই এসব কথা একদম কান্দিস না। তুই এবারের জন্য অশুভ নস, তোর ছায়া অশুভ নয়। তুই তো এবারে সকলকে আগলে রেখেছিস, বাড়ির প্রত্যেকের মুখে তুই সবসময় হাসি ফোটাতে চেয়েছিস। আমার কথাটা শোন, তুই এই বাড়ির বউ, তুই এই অধিকার ছেড়ে কোথাও যাবি না। মুখের কথায় না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। যদিও এটা আমার অনেক আগে করাই উচিত ছিল। বড় খোকা, আজ দাদু ভাই বাড়ি থাকলে তুই এই কথাটা বলতে পারতিস। তুমি এত বড় অদম্য করো না গো, করো না তুমি এত বড় অদম্য। এটা তো এই বাড়ির বউকে এইভাবে বাড়ি ছাড়া করো না, তুমি করো না। দাদা এই সংসারের মাথা, উনি যা বলবেন আমাদের বাড়ির সবাইকে এই কথাগুলো মেনে চলতে হবে। এটাই আমাদের ধর্ম। কি বলে গেল? ও কি বলে গেল? মা চৌধুরী কিন্তু ঠিক কথাই বলে গেছে। ছেলেবেলা থেকে শিখিয়েছো যে বড় খোকার কথা, মানে দাদার কথাই শুনতে আমরা শুনে বড় হয়েছি। আজকে দাদার সিদ্ধান্ত শেষ কথা বলে আমরা মেনে নিয়েছি। তবে দাদা যেটা করছে সেটা নিশ্চয়ই বুঝে শুনেই করছে। তবে কেন সেটাকে মানতে পারছো না তোমরা? কাউকে ঘাড় ধাক্কা দিতে হবে না, আমি নিজেই এই বাড়ি থেকে চলে যাব। ঠাম্মি, কেঁদো না ঠাম্মি। আমি এই বাড়ি থেকে চলে গেলেও স্যার ঠিক এই বাড়িতে ফিরবেন। দিয়া দিদির অপরাধীরাও শাস্তি পাবে। তুমি শুধু আশীর্বাদ করো তোমার এই হতভাগা দিদি ভাইকে, সে যেন এইটুকু কাজ ঠিক করে করতে পারে। আমাদের পোড়া কপাল দিদি, এবারে মানুষজন বড় অভাগা নেই যারা তোর মতো সৎ মেয়েকে এই সংসারে বেঁধে রাখতে পারলো না। তবে এখনো কিছু হয়নি দিদি, এরপর হবেই। জানিস দিদি, তোর মতো সৎ মেয়ের সঙ্গে যারা অন্যায় করেছে তাদের বিচার করার জন্য ঈশ্বর আসবেন। যে পাপ করেছে সে তো শাস্তি পাবেই। আর এটাই তো ধর্ম রে দিদি। না 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 না, আজকে কিচ্ছু বোঝাতে আসবে না আনন্দী, আমি কিচ্ছু শুনবো না। এত সহজে সবটা ছেড়ে দিয়ে চলে যেতে পারছিস তাই না? তুই একটা প্রতিবাদ পর্যন্ত করলি না আজ তুই। যেই মানুষটা এতদিন ধরে আমাদেরকে লড়তে শেখালো, সে আজ পুরো লড়াইটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। ওরে বাবা, আবার এসব কেন? বেশ তো তত্তর করে গল্পটা এগোচ্ছিল। আমি তো লড়াই করতেই যাচ্ছি মা।
স্যারকে ফিরিয়ে আনার লড়াই, ওনাকে অপমানের হাত থেকে রক্ষা করার লড়াই, এটাই তো আসল বলো। আর আমি তো জানি তোমার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। আনন্দী, তুমি কোথায় যাবে? কোথায় বলো? সে আমি যেখানেই যাই না কেন গো সুমনাদি, আমি তো জানি আমি তোমাদের মনে সব সময় থাকবো। আমাদেরকে তুমি একা ফেলে চলে যাবে? হ্যাঁ, এত বছর সবার কথা মুখ বন্ধ করে সহ্য করেছিলাম, তারপরে তুমি আমাদের জীবনে এসে আমাদেরকে বুঝিয়েছো যে আমরাও বাঁচতে পারি, আমরাও মানুষ। আর এখন তুমি চলে যাবে বলো? বিলাপ শেষ হলো? এবার এসো, তোমার যা যা ছিল সব এই ব্যাগে প্যাক করে দিয়েছি, যাতে সেই অজুহাতে আর এই বাড়িতে ফিরতে না হয়। কি হলো, এসো। অন্যায়কে প্রশ্রয় দিইনি বলে আজকে আমাকে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তবে আমি যেদিন ফিরবো, মাথা নিচু করে তো আমি ফিরবো না। ন্যায়কে যেদিন প্রতিষ্ঠা করতে পারবো সেই দিনই এই বাড়িতে পা রাখবো। আর হ্যাঁ, ডক্টর আদিদেব লাহিড়ী মাথা উঁচু করে এই বাড়িতে আসবে, তাকে আমি নিয়ে আসবো। এই যে অনিন্দ লাহিড়ী, আপনাকে বলছি, দিন গোনা শুরু করে দিন। আপনার পাপের চরম থেকে চরমতম শাস্তি হবে। সবই তো ঠিক ছিল, কিন্তু আনন্দী এটা কি বলে গেল? এই মেয়েকে হালকা করে নিলে হবে না। আনন্দী যাতে কোনো মতেই আদিকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে ছাড়িয়ে না আনতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। তোমাকে আর এই বাড়িতে আমি থাকতে দেব না। আজই আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। এই মেয়েটার ছায়া এই বাড়ির জন্য অশুভ। মুখের কথায় না গেলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আমি এই পাপের শেষ না করে থামবো না। আমাকে বাড়ি থেকে বের করে দিলেই ওনারা ভেবেছেন যে আমি চুপ করে যাব। যতক্ষণ আমার শ্বাস পড়ছে ততক্ষণ আমি স্যারের পাশে থাকবো। স্যারের মতন একজন সৎ ভালো মানুষ এত বড় একটা অপমান সহ্য করছেন, আর অনিন্দ লাহিড়ীর মতন একজন অপরাধীকে তার পরিবার আগলে রেখেছে, এটা আমি কিছুতেই হতে দেব না। ওই অনিন্দ লাহিড়ী স্যারের মতন একজন মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।